ফুলকপির পাকোড়া। পাকোড়া তো অনেক খেয়েছেন, এভাবে একবার বানিয়ে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে। আর এগুলা কতটা ক্রিস্পি হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। ফুলকপি দিয়েও যে এত সুন্দর আর মজাদার, আকর্ষণীয়, লোভনীয় স্বাদের ক্রিস্পি পাকোড়া বানানো যায়, না বানালে বিশ্বাসই করতে পারতাম না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলেন তাহলে এই ক্রিস্পি মচমচে ফুলকপি দিয়ে পাকোড়াগুলো কীভাবে বানাবেন এক নজর দেখে নেই। প্রথমে আমাদের লাগবে মিডিয়াম সাইজের একটা ফুলকপি। এগুলোর ডাঁটগুলো আমি একটু ছাড়িয়ে নিলাম কাটার সুবিধার্থে। এখন কিন্তু ইজিলি আমরা কেটে নিতে পারবো। আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু এগুলাকে কেটে নিতে পারেন। আমি একটা ছুরির সাহায্যে এগুলাকে কেটে নিচ্ছি। এই ফুলকপি দিয়ে পাকোড়া বানালে যেমন ক্রিস্পি হয় তেমন কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। অবশ্যই বাসায় একবার ট্রাই করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আচ্ছা, কথা বলতে বলতে আমি পুরোটা ফুলকপি কিন্তু কেটে নিয়েছি। আর এই যে মাঝারি সাইজের যেই ফুলকপির ফুলগুলা, এগুলো আমি এভাবেই রেখে দিব। আর বড় সাইজের যেই ফুলকপিগুলা, এগুলা মাঝ বরাবর একটু কেটে নিব। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এভাবে মাঝ বরাবর একটু ফালি করে নেবেন, তাহলেই কিন্তু এগুলো ছোট হয়ে যাবে। খুব বেশি বড় রাখলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, কারণ ভিতর পর্যন্ত কুক হতে টাইম লাগে আর মশলাও কিন্তু ঢুকতে চায় না। এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন আমাদের লাগবে ভিনেগার। এখানে 1/4 কাপের মতো ভিনেগার দিয়ে এগুলোকে আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে কিন্তু এগুলো আমরা যখন সিদ্ধ করব এগুলো গলে যাবে না। চেষ্টা করবেন হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার জন্য। আর ফুলকপির ফুলগুলো একটু নিচের দিকে দিবেন, কারণ এগুলা সিদ্ধ করার সময় গলে যাওয়ার ভয় একটু বেশি থাকে। আচ্ছা, এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি পানি বসিয়ে দিয়েছিলাম একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। বলক ওঠার আগেই কিন্তু যখন একটু কুসুম গরম হয়ে যাবে তখনই ফুলকপিগুলো দিয়ে দিতে হবে একে একে। এখানে খুব ফুটন্ত গরমের মধ্যে ফুলকপিগুলো দিবেন না, এরকম কুসুম গরম পানির মধ্যেই দিয়ে দিবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমরা মাত্র 2 মিনিটের জন্য কুক করব। এর ফাঁকে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এখানে নিলাম 1/4 কাপের মতো চালের গুঁড়া। এখানে 4 টেবিল চামচের মতো নিয়ে নিলাম বেসন। এটা হচ্ছে রসুন গুঁড়া, এটা হচ্ছে আদা গুঁড়া, এগুলো কিন্তু 1 চা চামচ করে। এটা হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, এটা হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া, এগুলোও কিন্তু 1 চা চামচ করেই আছে। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন দিয়ে দিব খুব সুন্দর একটা কালার আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু কালার আনবে, ঝাল করবে না। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এটা হচ্ছে বিট লবণ, এটা কিন্তু 1/4 চা চামচের মতো দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু টেস্ট অনেক গুণে বেড়ে যায়। আচ্ছা, এখানে কিন্তু ঝালের জন্য আমি চিলি ফ্লেক্সই ইউজ করেছি। কাশ্মীরি লাল মরিচ কিন্তু একটুও ঝাল করবে না। এখানে ভালো করে নেড়ে চেড়ে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 চা চামচ। এতে করে খুব ভালো করে কিন্তু ক্রিস্পি হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন কোনো লাম্পস বা দলা যেন না থাকে। এখন একটু একটু করে পানি অ্যাড করে করে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। একসাথে পানি দিয়ে ব্যাটার তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু আপনারা ঘনত্বটা বুঝতে পারবেন না। একটু একটু করে দিলে ইজিলি কিন্তু আপনারা এই ডোটা তৈরি করে নিতে পারবেন। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি ঘন অথবা খুব বেশি পাতলাও না, এরকম ব্যাটার হলেই কিন্তু আপনাদের পানি অ্যাড করা বন্ধ করে দিতে হবে। আচ্ছা, এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে দেখুন 2 মিনিট ফুলকপিগুলা ভাপিয়ে নেওয়ার পর আমি এখন একটা স্টিমারে এগুলা ছেঁকে নিব আর পানিটাকে ড্রাই করে নিব। ফুলকপির মধ্যে যেন কোনো রকম কোনো পানি না থাকে, তাহলে এগুলা কিন্তু ভাজার সময় নেতিয়ে যাবে। এখন কিছু কিছু করে ফুলকপি দিব আর আমি এগুলাকে একটু মিশিয়ে নিব। খেয়াল রাখবেন যাতে করে সাইড ও সাইড খুব ভালো করে এই ব্যাটারটা দিয়ে কোট হতে পারে। যে জায়গাগুলা ফাঁকা থেকে যাবে চামচ দিয়ে এভাবে একটু ভরাট করে দিবেন। এখন আমি এখান থেকে একটু একটু করে নিব আর তেলের মধ্যে ছেড়ে দিব। অবশ্যই কিন্তু একটা একটা করে ছাড়ার চেষ্টা করবেন, একসাথে সবগুলা ঢেলে দিবেন না। আচ্ছা, এই পর্যায়ে কিন্তু তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হতে হবে। খুব অল্প গরম তেলের মধ্যে এগুলা দিলে কিন্তু কোটিংটা ছড়িয়ে ছিটিয়ে যাবে। দেওয়ার আগ মুহূর্তে চুলার আঁচটা একটু কমিয়ে তারপর ফুলকপিগুলা দিয়ে দিবেন। সবগুলা কিন্তু গিজিবিজি করে একসাথে ভাজা যাবে না, কিছু কিছু করে ভাজবেন। আপনার প্যানটা যতটুক হবে সে অনুপাতেই কিন্তু দিয়ে দিবেন। এই যে দেখুন 2 মিনিট অপেক্ষা করার পর আমি এখন উল্টে দিচ্ছি। আর এভাবেই কিন্তু নেড়ে চেড়ে আমি এগুলাকে অল্প আঁচে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। অবশ্যই অনেকক্ষণ যাবত অল্প আঁচে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, না হয় কিন্তু এগুলা
ভিতরে কাঁচা থেকে যাবে, উপরে ক্রিস্পি হয়ে যাবে। আর এগুলো উঠানোর পর কিছুক্ষণ পরেই নেতিয়ে যাবে। আমরা যেহেতু চালের গুঁড়া অ্যাড করেছি, এগুলা কিন্তু ভাজার পর ঠান্ডা হয়ে যাওয়ার পরও অনেকক্ষণ যাবত এগুলা ক্রিস্পি থাকবে। অবশ্যই রেসিপিটা আপনার মনোযোগ সহকারে দেখবেন। টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে কিন্তু আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। প্রত্যেকটা ধাপ কিন্তু এরকম করেই তৈরি করলে আপনারাও তৈরি করে নিতে পারবেন এরকম ক্রিস্পি মচমচে অনেক লোভনীয় স্বাদের এই পাকোড়াগুলা। আর এগুলা কতটা ক্রিস্পি হয়েছে শব্দ শুনে নিশ্চয়ই বুঝে গেছেন। আশা করি আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম সব মজার মজার রেসিপি পেতে। বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। এখন একটা ফুলকপির ভিতরটা দেখার পালা। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।